পেঁয়াজের টোটালি গজব করছে। সবাই ভাই সবাই মাল কিন্তু ঘুরতে আছে, কিন্তু মাল পড়তে হয় না। 10 টাকা 12 টাকা হলে সবাই কিনব। সর্বোপরি দেশের কথা ভাবা উচিত। এখন আপনি যদি না খান তো এটা তো বাড়ার কিছু নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে সকালে ঢাকা মিরপুর 11-তে নিয়ে এসেছি। আজকে 30/3/2026 রোজ সোমবার। এই মিরপুর 11 চালচি দেখতেই পাচ্ছেন, বাজারে কিন্তু আমদানি আছে, খুচরা বিক্রেতারা কিন্তু আরো কম নেওয়ার জন্য ঘুরছে। প্রিয় দর্শক, যে বাজার এমনিতেই ধস, এক ধরনের গজবই বলা চলে। আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো খুচরা বিক্রেতা এবং আড়তদার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সুমন ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। বাজার কেন এখনো ধিমাই আছে, কি জাগ্রত হবে না? বাজার আর মনে হচ্ছে না জাগ্রত খুব একটা হবে। তাই জি, বাজার আর শুয়ে পড়তেছে দেখতেছি। জি জি, বাজার দিন যাচ্ছে, বাজার খারাপই হচ্ছে, ভালো কিছু হচ্ছে না। ভালো কিছু হচ্ছে না। আবহাওয়ার আজকে আবার মেঘলা দেখা যাচ্ছে। আজকে মাল কত বিক্রি করছেন? এগুলো আলি পেঁয়াজ 25-26 টাকা বাজার। 25-26 টাকা। সর্বোচ্চ ভালোটা কত যায়? 30 টাকা 30 টাকা 28 টাকা বাজার। আর আপনার কাছে আর কি মাল রাখছেন? এটা কত বিক্রি করছেন? এটা 28 টাকা যাচ্ছে। এটা কোথাকার মাল? পাবনার। সব হালি পেঁয়াজ। আর এটা ওগুলো হচ্ছে আপনার রাজবাড়ির মাল। 27 টাকা 26 টাকা দাম চাচ্ছে। 27 টাকা 26 টাকা। আর মরিকার পেঁয়াজ আছে? মুরগির 18-20 টাকা বাজার। 18-20 টাকা 15 টাকাও আছে। আর আলু যাচ্ছে কত? আলু 13-14 টাকা। 13-14। লালটা কত? লাল 14 টাকা। আর সাদাটা? 13-14 এরকম বিক্রি। আর এই রসুন? রসুন 45 টাকা বিক্রি হচ্ছে ভাই। এই তো বাজার। জি, বাজার একেবারে ধস। কি অবস্থা? বাজার ধস। আর পেঁয়াজের বাজারে মোটামুটি গজব। ধস এক জিনিস আর গজব অন্য জিনিস। পেঁয়াজের টোটালি গজব করছে। গজব করছে। জি, না সব জিনিসই তো একই অবস্থা রে ভাই। পেঁয়াজে বেশি খুব খারাপ অবস্থা ভাই। না আলু যে অবস্থা, রসুন একই অবস্থা। বার হচ্ছে 10 টাকা 15 টাকা পেঁয়াজ। এটা কি বাংলাদেশের ইতিহাসে এই সময় এসে 2026 সালে এসে 20 টাকা পেঁয়াজ বিক্রি করবে এটা তো আশাই করতে পারি না। আল্লাহ, দিন যা ভালো আসে আর দিন যাচ্ছে খারাপ আসতেছে। জি ভাই, একটু ঠিকানা দেন। এটা হচ্ছে মেসা সোহাগ বাণিজ্যালয়, মিরপুর 11, 019277432339। ধন্যবাদ ভাই। আপনার দোকানের সামনে এই যে ভাই খুঁজতেছে 10 টাকার পেঁয়াজ। ভাই ওদের কথা বাদ দেন ভাই, হ্যাঁ, সর্বোপরি দেশের কথা ভাবা উচিত। এটা তো বুঝতে পারতেছে না ভাই। দেশের কথা ভাবা উচিত, কারণ কৃষক যদি না বাঁচে ওই দেশই বাঁচে না। কৃষক হচ্ছে দেশের মেরুদণ্ড। তাই আজকে আপনি পেঁয়াজ কত বিক্রি করছেন? আজকে 25 টাকা করে বিক্রি করছি ভাই। কি মাল এখানে? এটা পাবনার আর মানিকগঞ্জ জিটকার। মানিকগঞ্জ জিটকার। পেঁয়াজ। আর এই রসুন ভাই 50 বেচতেছি। এই মাল 50। হ্যাঁ, মাল 50 টাকা বিক্রি করছে। আর এই যে আলু ভাই 13.5 14 15 সর্বোচ্চ 15 টাকা চা বিক্রি হচ্ছে। দাম চাইতেছি না কেউ। 14 টাকা খায়। আলুটা একটু নিয়ম, একটু নিয়ম আছে। 14 টাকা খায়। আলুটা 15 টাকা 16 টাকা। শেরপুরের আলু? কোন আলুটা? ওই যে সাদা চান্দি। ওইটা আল্লাহু আকবার। ভালো আলুর দাম আছে নাকি? ভালো আলু মোটামুটি দাম আছে। 16 টাকা আছে বাজার। 16 টাকা আছে বাজার। আচ্ছা, নিয়ম আলুর দাম কম। ঠিকানা দেন। সৈয়দপুর বাণিজ্যালয়, মিরপুর 11, 0199003363। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। বাজার আরো ধিমে যাচ্ছে, যেখানে ঈদের পরে বাড়ার কথা। আপনার কি মনে হয় বাড়বে? এরপর বাড়ার কথা তো এরকম কোনো কিছু আমি জানি না, কিন্তু এখন আপনি যদি না খান তো এটা তো বাড়ার কিছু নাই। বাড়ার কিচ্ছু নাই ভাই। অনেক স্বপ্ন দেখছে কৃষক, মনে হয় ঈদের পরে বাজার চাঙ্গা হবে, মানুষ কিনবে টিনবে। এখন তো দেখছি আরো কমে যাচ্ছে। স্বপ্ন তো মানুষ ঘুমের মধ্যে দেখে, বাস্তবতা তো সবসময় ভিন্নই হয়। বাস্তবতা ভিন্ন। বাস্তব অনেক কঠিন, অনেক কঠিন। এই আলু কত বিক্রি করতেছেন? এই আলু ভাই 13 টাকা কেজি। 13 টাকা। কোথাকার আলু? আলুটা এটা জয়পুরহাটের 13 টাকা। নন্দীগ্রামের 14 টাকা আছে। নন্দীগ্রামে আলুটা আসি না ভাই, ওই আলুটা এখন ইদানিং কমপ্লেন আসছে, এর জন্য ওটা করা। আচ্ছা, আর এই রসুন কত বিক্রি করছেন? রসুনটা 5-50 টাকা 50 টাকা বিক্রি করার কথা থাকলেও 45 টাকা করে বিক্রি করছি। খাচ্ছে তো না? খাচ্ছে বলতে তুলনামূলক ভাবে ওরকম খাচ্ছে না, মানুষের চাহিদা ইদানিং কমে গেছে আর কি। আর এই মাল কোথাকার কত বিক্রি করছেন? এটা পাবনার মাল। কত বিক্রি করছেন? বিক্রি তো করতে বলা হয়েছিল 26 টাকা, কিন্তু এখন 25 টাকা করে বেচছি। বিক্রি করতেছেন। আর এই যে লালটা, লাল পেঁয়াজটা 30-32 টাকা। ওটা হোটেল কোয়ালিটি, মানে সুন্দরী একটা বড় সাইজের মাল, কিন্তু এখন ওটা খাচ্ছে না। কারণ ইদানিং বাজারে হোটেল বন্ধ থাকায় হোটেলের কাস্টমার গুলো আসছে না, রেস্টুরেন্টের কাস্টমার আসছে না, তাই এটা বেচতে খুবই অসুবিধা হচ্ছে। 28 টাকা কেজি বেচতেছে। 28 টাকা। আজকে মিরপুর তুলনামূলক ভাবে ইদানিং সবই মাল লসে বিক্রি করা হচ্ছে। একেবারে ধস বাজার মনে হচ্ছে। ধস না, ব্যবসায় অন্যান্য সময় এই সময়টা একটু বেশি খারাপ যাচ্ছে মনে হচ্ছে। খালি খুচরা বিক্রি 400 মারতেছে ভাই।
এটা 2000 টাকা লাভ এটা- করতেছে। এটা বলা যাইতে পারে, এটা আমি বাস্তবতা না দেখে তো বলতে পারি না। না, তারাই এখন মানুষ বললো। অনুমান করে অনেক কিছু তারা বললো। তো কিনে আপনি এই যে আলু পেঁয়াজ 15 এখন টাকা থেকে মানুষ- 24-25 টাকা মানুষ কিনে। তো সবসময় যে সুখ প্রকাশ করবে এরকম তো কিছু নাই গা। মানুষ অনেক সময় রাগের মাথাও বলে যায় হ্যাঁ অনেক টাকা লাভ হচ্ছে। আচ্ছা, ঠিকানা ইসলাম ট্রেডার্স, মিরপুর 11, ঢাকা। মোবাইল নাম্বার দিবেন? ধন্যবাদ। আজকে বাজার কি বলেন তো? আজকে হইছে পেঁয়াজ আছে দেখলাম একটা 15 টাকা কইছে আমার ফটতন আমি 13 টাকা হইলে নেবো আচ্ছা, বইলে আছি 13 টাকা 5 কেজি 100 বিক্রি করবো। এটা মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ আর আলু কইছি 10 টাকা, হে 13 টাকা আছে। 13 টাকা চাই। 10 টাকা হইলে নিমু ভাই, আমি নিবেন? 6 কেজি 100 বিক্রি করবো। আপনি কি যে খেলা শুরু করছেন ভাই? আপনার আমার ভ্যান গাড়ি কাজে দিয়ে এটা, বিক্রি করেন। আমার যে দিব যে দোকানে দিব 40-50টা মাল দিব আমারে। তাই আমি ওইটাই না, আমি লট ছাড়া মাল কিনি না, লট 2, ছাড়া 4, 5 বস্তা কিনি না। সর্বনিম্ন 30 বস্তা 40 বস্তা হলে আমরা 3 জন আছি, লোক আছি আলহামদুলিল্লাহ। কালকে মনে করেন বললাম তো 40 বস্তা বিক্রি করছি আলহামদুলিল্লাহ। বাজারে মানে ধস আপনি নামা দিচ্ছেন। আমরা নামাই যাই, পাবলিক খাক খাক খায়া লোক, কৃষক ভালো মরুক। করে খায়া লোক, কৃষকও মরবো না। আল্লাহর মধ্যে সবকিছুর দাম কমতে আছে, আরো কমবো। কিভাবে? কৃষকের কৃষক তো চিন্তা শেষ। করতে আছে, ওই আরো তার কিছু বড় ভাই আছে, হেরা কইতে আছে কোরবানি ফেজের দাম বাড়বো, জীবনও বাড়বো না। 5 কেজি ফেজে পাবলিক খায় না, কোরবানি ঈদের সময় কেমনে খাইবো? মহিলারা ব্যালেন্ডার কইরা বক্স বেরা ফেজ, কিচ্ছু করার আল্লাহু নাই। আকবার। এ কি কয়? এই দর্শক কি কয়? এই কি কয়? দর্শক দেন, সবাই দেন, সবাই ভাই বেড়া দেন, আরে দর্শক, সবাই আরে মাল দর্শক কিন্তু গুলো ঘুরতে আছে, কিন্তু মাল পড়তে হয় না। মাল পড়তে হয় না। 10 টাকা 12 টাকা হলে সবাই কিনিব, সব নিবে পেঁয়াজ দিবে, কৃষক মরুক। কৃষক মরবো না। আর বড় ভাই, বাজার আসছেন, কি কিনতে আইছেন? পেঁয়াজ আলু দেখতেছেন কি দাম কম। দাম কম? আপনারা তো বাঁচতেছেন নাকি? হ্যাঁ, আমরা ব্যস্ত আছি কম দামে। কমে বিক্রি করতেছেন, কিন্তু কৃষক তো মরে গেছে ভাই। জি, কৃষক তো মরাই। মরাই। আজকে বাজার কত দিতেছেন? আজকে সর্বোচ্চ বালোটা একবারে 12টা 28, আর সর্বনিম্ন 22, 24 এটা মুড়ি কাটা হালি পেঁয়াজ, হালি পেঁয়াজ। আর মুড়ি কাটা মুড়ি কাটা একবারে নষ্ট, কম দামে 18, 19, 20। হ্যাঁ 14, 15 থেকে 16 থেকে 20 পর্যন্ত আছে। 20 পর্যন্ত। আর আলুর বাজার কি দেখতেছেন? আলুর বাজারও কম, ওই 14, 15, 13 আছে। 15 টাকা চায় 15 টাকা চাই, 12টা আর কি। ভালোটা, কিন্তু খাইতে না মনে হচ্ছে আজকে। 15 টাকা খাই। একেবারে কম আজকে। 13, 14 মানে চলতেছে। আর রসুন কি অবস্থা? রসুনের দামও কম, আগামীকালকে তুলনা আজকে আরো কম, 40 থেকে 48 এর মধ্যে সব পাওয়া যায়। সব পাওয়া যেত। সব ধরনের রসুনই পাওয়া যায়, আর 40 থেকে 48 একেবারে ধস। কোথা থেকে আসছেন? বাসান থেকে। আচ্ছা, ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি হচ্ছে তো এই নাকি? তো চলতে আছে মোটামুটি। আজকে যে হোয়াইট চাইনার শো আপনাকে দেখতেছি, এটা কত বিক্রি পিওর করতেছেন? হোয়াইট 150 টাকা। ওয়াও, নাইস। 150 টাকা বাজার only। সেরা কোয়ালিটি। বাজারে সেরা কোয়ালিটি দেখলে খেতে ইচ্ছা করে। আর এই দেশি রসুনটা দেশি সোনের হয়েছে যে 300 টাকা পাল্লা। 300 টাকা বস্তা কাটা, 280 বেশি বস্তা নিলে 50 টাকা। 50 টাকা কেজি। জি। আর এই যে কি আদ এগুলো? এটা ভিয়েতনাম। ভিয়েতনাম কত বিক্রি হচ্ছে? এটা 110 টাকা। অনলি 110 টাকা। 110 আর এইটা বংশী। বংশী কত? এটা 108 টাকা 10 টাকা। আর এইটা এটা কেরালা কত বিক্রি হয়? 108 টাকা, একদম 108। 108 টাকা। জি। তার সর্বোচ্চ কত আছে আদা? এটা সর্বোচ্চ 110 টাকা আছে। সর্বোচ্চ 110 টাকাই জি। আছে। বাজার একেবারে কম। আর বাজার একেবারে কম। আর মরিচ কত বিক্রি হচ্ছে? তেজা মরিচ 350 টাকা কারেন্ট মরিচ। কার মরিচ 350 টাকা। জি। ঠিকানা? ঠিকানা মিরপুর 11, বাংলাদেশ কুড়াল আলুপট্টি। মোবাইল? 016 5020 5807। ধন্যবাদ।